कुफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুফার মাঠে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, ঠিক কিনা? এই ছেলের নাম কি? মোহাম্মদ জুনাইদ মহিউদ্দিন। মোহাম্মদ মহিউদ্দিন দিয়েছে ৫,০০০ টাকা। যখন মারহাবা, আর যখন মারহাবা কর না। আল্লাহ আপনি জুনাইদ বুগদাদির সঙ্গে জান্নাতি করুন। আল্লাহ এই ছেলেটাকে কোটিপতি বানিয়ে দেন, মদিনার মেহমান বানিয়ে দেন, তার মা বাবার জীবনে গুনাহ মাফ করে বলুন আমিন। আর একজন ৫,০০০, আর মাত্র একজন ১০ বান টিন হয়ে গেছে। উপরে ১০ বান টিন অনেক না মোটামুটি। खुदा जाने कैसी এতিম ছেলের যে পাগড়ি নিছে তার ভাইটা দুইটা ভাই। ও যে ছেলেটা পাগড়ি নিছে তার ভাই। জি জি আল্লাহ তার আব্বা নাই আম্মা নাই, সে দিছে ৫,০০০ টাকা। আল্লাহ তার দানটা আপনি কবুল করেন, মনটারে শক্ত করে দেন, আল্লাহ কোটিপতি বানিয়ে দেন, মা বাপের গুনাহ মাফ করে দেন, তার জানটারে আমানত রেখেন। জোরে কোন আমিন। মোহাম্মদ ইয়াসিন আমিন। বাস ১০ বান টিন তুলে দিয়ে গেলাম। উপরে কি ১০ বান লাগবো? দশ বান লাগবো না? লাগবে। কয়টা? এক বান? কড়াও এক বান? ১২টা। আচ্ছা ১২টা হইলে তো মোটামুটি গড় অনেক বড় হইব। আমিন আমিন। কি অফিসা বছর লাগতেছে আপনার নামটা? শামসুল আরিফিন রাজীব সাহেব, আপনার শাহজাদা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। ও আচ্ছা আচ্ছা। হ্যান্ডবিল কো? হ্যান্ডবিল নাই? ও আসল জিনিস তোমার করে দিই মাইক দিয়ে। মার্কা কো? ও আইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা স্লোক ওখানে একটু মিছিল দিলাম হইলে। সৈয়দ শামসুল আরিফিন রাজীব সুন্নি প্রার্থী তো মারহাবা জোরে কোন। তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি দিবেন এই মাদ্রাসায় ১০,০০০ টাকা। যখন মারহাবা ওহন কেমন হয়েছে দেখছেন নি? ৮০,০০০ হয়েছে নি? মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন আমিন। কোন না কি লেগা? আমি তাহির হুজুর হয়ে গেলাম ১ লাখ না মিলাইয়া আমি আজকে যাইতাম না। এই ১০,০০০ টাকা পাওয়ার পর আমার মধ্যে একটা কারেন্টই পড়ছে। মারহাবা জোরে কোন লেগা? মাত্র ১০টা লোক সামো ২,০০০ করে। বিসমিল্লাহ। একজন দেন ২,০০০। একজন বিসমিল্লাহ। নাম কি? মোহাম্মদ পাবেল ২,০০০। কত? একজন মহিলা ৫,০০০ টাকা। লেখেন দেয়া যাইব। আপনার নামটা কোন? নাহলে মহিলা পাবেন বিচারে যায়। আপনার নাম হাফেজ আবুল কাসেম নাম লিখেন। আপনি কেলেন মহিলা। মারহাবা জোরে কোন। ৭,০০০ হইছে নি? ২০,০০০ লাগবে আর ১৩,০০০ টাকা লাগে। একটা লোক দেন হুজুর আমি বাংতি ৩,০০০ টাকা দিয়ে দিব। ১৩,০০০ এর ভিতরে বাংতি ৩,০০০। আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে ৩,০০০ কে দিব? একটা লোক দেন ৩,০০০ টাকা। ওই যে ফাইয়া গেছে বালা প্রেম বিলাইতে বলা টিয়ার অভাব নাই। হ্যাঁ নাম কি বাবা? এবার আমরা টিয়ার মালিক। তাহলে কিন্তু কিছু চুল নাই দেখা যায়। বাবা রে মাল কামাস রে বাবা। নাম কি? নাম কি? নিজাম। ও বেলাল। মাশাআল্লাহ বেলাল, কত সুন্দর নাম। এ বেলাল সাহেব দিব ৩,০০০ টাকা। মারহাবা গন। আর ৯০,০০০ হইছে নি? কথা কনা। আর ৯০,০০০ হইছে নি? মানে ১ লাখ হইতে গেলে আর কত লাগে? আপনি কি মনে হয় টিয়াটা সারা দাম গা? ছোয়াল বেলালে মুরগির ডিম লইলাম হইলে এটা ওরে আগুন লাগছে কলবে
তোমরা চিনি আমি, তোমরা এটা কাটতে পারছে দিবা। নাম কি? মোহাম্মদ আকবর। মোহাম্মদ আকবর সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর কত লাগে দেন, খুশি হয়ে দেন, যে যেটা দেন। কত? আমি কি টিয়া তুলতাম ইসলামী ন? তোমরা এটা দেওয়ার লাইন শুরু করছো না, বাপসায় আর দিও না। লাস্টেরটা এডি শেষ, ফিনিশিং। ওকে, নাম কি? মোহাম্মদ মিজান মিয়া দিব 5,000 টাকা। যেরকম মারহাবা। দেখছি না, আমি যদি 70,000 এটা বন্ধ করে নিতাম তাহলে লোকটা মাহারম হইল, ঠিক না? একটু সময় দিছে, পাইছি বাজান। আর একজন দেন 1,000 টাকা। কত? নাম কি? জুয়েল মেলেন 1,000 টাকা। মোট 1,01,000 টাকা। আমিন কোন বাজান। ফাউদের আর দিয়ার নাম নিতাম না, বাদ দেন। এটা একটা ট্যাগ আছে ধরে না, মারা বাজাবেন বাজার। এই টিয়া কিন্তু কাজে লাগবো। আর সাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক না বেটি? আরে দুনিয়ায় টিয়া কাছে ধরে না, কিন্তু হাসর মানে দেখবা বুড়ি বুড়ি নেকি আল্লাহ পাক তোমার দান করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝছো কেডা? তুমি অতকান আসলা কো ইয়ান একটা অন ইয়া লইছো না, পাট লইছো তোমরা। টিয়া দেওয়ার একটা লাইন শুরু করছো। আচ্ছা কত দিছে? দিছে জন লইলাই, টিয়া দিলে না করে কেডা? কত? এ ভাই ফিসা বুঝে আটকে রাখছে আজকে। নাম কি? সৈয়দ নিলয় 2,000 টাকা। মারাবা কোন বাজান। 1,03,000 হইছো তো 1,05,000 মিলাই দেই, নাইলে বেশ সুন্দর 2,000। আর একজন দেন 2,000 টাকা বাজান। দিয়ে দেন আব্বা। ওই ও কতলা মানুষের দিয়ে কইতে রয়েছি এটি কালেকশন মানে কতলা আর রইছে। মাশাআল্লাহ, 2,000 কালেকশনও জমে 2,000। আর একজন দেন 2,000 টাকা প্লিজ। কই লোকটা কই? একজন 2,000। ও ভাইসি ভাই গিতে বেড়া না, শেষ বেলা তার সব বালাই লাগে বইরিছে মতলব লইয়া। আকাশ মেয়ে বাড়ি গো ওই শিবপুর। আল্লাহ আকাশ মেয়ে দিব 2,000 টাকা। মারহাবা গন। 1,05,000 টাকা। মারহাবা জোরে গন। তাইলে আমরা মোটামুটি তলে উপরে টিন ফাইলাইছি, আশা করি ইনশাল্লাহ। আর যে ওই যে মাড়ি ফালানোর যে টিয়াটু আইতা আমরা মিললে জিল্লা তুইলা নেবেন। আর ওই যে খুঁটিগুলো আছে যেগুলা, প্রথম তো খুঁটি করতে হইব, ফ্লোর করতে হইব। বিল্ডিং আল্লাহ বাসিল এক সময় কইরা দেওয়া যাবো না, আল্লাহ ভরসা, ঠিক না? এগুলো সময় পেলে শীতের সিজনে অন সব অস্থির কাম টাম কইরা কথা না লই রইছে। কত? বিশেষ বক্তা নাসিরউদ্দিন হুজুর টিয়া দিছে। ওর আব্বা নাই দুনিয়াতে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। শেষ বাজান। 1,05,000, 1,06,000 ফোন 500 টাকা তুলছি। আল্লাহ আপনি কবুল করেন না। ইয়ান আবার আচ্ছা ওই 1,05,000 তাও কার নগদটা আলাদা। হ্যাঁ, ইয়ান আবার 1500। একটা লোক দেন হুজুর, আমি 500 দিয়া 2,000 মিলাই দিই। দেন এদিকে লয়া টাকা লয়া। আয় দূর 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 দূর। আয় বাবা, বাবা আপনি আসেন। আবার কবে যে আমি ব্যবহার খারাপ করি। বাজান আপনি আসেন দয়া করে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। শুনেন, আমি এলাকার ফলাফল নই, কথা কর ঠিক না? খালি ব্রিজটা না, মাধবপুর আর বিজয়নগর, ঠিক নি? ওই যে বই রেছি না চেয়ারম্যান লয়া, এটাই তো এইটা, এইটাই তো এইটা। কথা কর ঠিক না? ভালো আছো? আচ্ছা ইনশাআল্লাহ। তার আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনি তার আব্বাকে ক্ষমা করুন, আমিন কোন। বাজান এই 2,000 টাকা পাইছে তো 3টা লোক করবেন হুজুর, আমি 3টা লোক দিবেন 1,000 করে। মোট 5,000 টাকা মিলাই দিই। বিসমিল্লাহ। একজন দেন 1,000। একজন দেন রাখেন। আগে আমি টাকাটা দিয়া লই, নগদ আসেনি রে। আরে টাকা দি বলে ভাই তাহলে দি ওমা কি তারে। ও না না 200 দি কি তারে আসিস না বলা। ও আছে আছে নতুন নতুন টাকা আছে। এই নতুন 1,000 টাকা দিছি কটে বাইরো না। তুই কি টিয়া দিয়ে দিসলে? তুই কটা দিছ? এর লাগে এলাকার মধ্যে মাহফিল রাহি না, তোরা যে বেশি ইয়া করস, মজা করস। বাজার আর মোবাইল লাগতো না তো, মোবাইল দিতে গেছি বিহু টিয়া না চাইছি বিহু। আরেকজন দেন 1,000 টাকা। মোট 3,000 হয়েছে তো। আরেকজন কেউ মহিলা হয়েছে না আজকে? হ্যাঁ কাছে কাগজ দিয়ে পাঠান, কাগজ না কাপড় দিয়া। এইটা এটা টিয়া ডালো কত? এটা নাম কি? মোহাম্মদ নুরুজ্জামান দিছে নগদ 1,000 টাকা, আমিন কোন। আর একজন দেন 1,000। পাক পান্ডাতে মিলাই দিন নগদ 1,000 দেন। আর কারা কারা আজকে খুশি হয়েছেন হাত তোলেন।
মোবাইলটা কই? সবাই হাত তোলেন, 2 হাত সোজা করেন। আমি একটা ছবি তুলুন, এই মোবাইলটা ছবি তুলুন, দেন দেন মোবাইলটা। 2টা হাত সোজা করেন। আপনারা যে টেয়া দিচ্ছেন এটা একটা জানাই দিই পাবলিক রে। ওরে বিসমিল্লাহ। 1000 রে আইফোনটা গাড়ির মধ্যে রে, আমার পাল্লার সামনে আটকে লাইস না। এটা সব চিনি কিন্তু ডায়েট্রি রে, এটা সামনে তুলতাম নি। এই না করে একটু সামনে ভিডিও করে দেখতো দে। ওই যে চেয়ারম্যান সহকারে ফিসা বজুর সহকারে খান্দরা ফিসা বজুর বদন্তি চেয়ারম্যান সাহেব একবারে সারাবাঙ্গা হাবিলি ফিসা বজুর সহকারে মৌলভী ফরিদ মিয়া সাহেব। শুনেন, কষ্ট নিয়েন না। আমি যে টিয়াটা তুলছি মাদ্রাসার জন্য কিন্তু 10 বছরের লাভ হয়েছে, কথা কোন ঠিক না বেটি? এবার আমি না এলে অন্তত একটা কাজ শুরু করার ব্যবস্থা করে দেখেছি, ঠিক না বাজান? আর এই টিয়াটা আপনারা, আমি বলি এই টাকাটা দয়া কইরা আপনার 1 মাসের ভিতরে দেলাইন, তাইলে আমরা কাজটা শুরু করে দিতে পারবো, ঠিক না? একটু প্ল্যান রাখেন। আর এখানে 5000টা উঠছে। আর কারা কারা খুশি একটু হাত তোলেন। এইভাবে হাতটা সোজা করেন, এইভাবে। আর আঙ্গুল এমন করেন, এইভাবে কইরা বিসমিল্লাহ করে নগদ দেওয়ার জন্য কিছু পকেটে হাত দেন। তবে সাবধান, আরেকজনের পকেটে হাত দিয়েন না, কারণ এখন কিন্তু মোবাইল নেওয়ার খুব সুবর্ণ সুযোগ। এই কামটা কিন্তু করেন, পাউডার ধরে বই দেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আর ব্যাগ দিয়ে যান, জিকিরে তালে তালে টাকাটা দিয়ে দেন। কিতা ভিডিও করছো তোমরা? 1 মিনিট ধৈর্য বাস দেন। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আমি কি একটু সামনে যাবো আসলে নাকি মোনাজাত দিয়া দেবো? তাহলে একটু জিকিরের মাধ্যমে টাকাটা দিয়া দেন। ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন নাকি লেখা আল্লাহ আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে এই রই না মো অনেক তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে রং আনসার দোমনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নগরে বন ধরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয়নি জলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার রে না দেখিলে আমার গরি রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, অনেকে দান শুনছেন, দান করেছেন, মারহাবা বলেছেন, আমি দোয়া করেছি। অনেকে মনে করবেন এটা মনে সময় পাস করেছি। না না, এটা আমি সময় পাস করি নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই
ওই কঠিন মুসিবতের সময় নিজের ঘামে নিজের সাঁতার কাটবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া দিবে। সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো মসজিদের প্রতি যার মনটা দরদ আর জিকিরের জন্য যার মনটা ফানা। আমরা তো অনেকেই জিকির করতে রাজি হই না। আরে আপেল খাইলে, আঙ্গুর খাইলে, গোশত খাইলে, ভাত খাইলে গায়ের মধ্যে বল পাওয়া যায়, খাবার না খাইলে শরীরের মধ্যে শক্তি পাই না। কিন্তু যুবক, শরীরের চামড়া আর হাড্ডির শক্তির জন্য কত কিছু খাইলাম, কিন্তু আপনারা জানবেন ভিতরের মধ্যে একটা কলব আছে, এই কলবেরও খাদ্য আছে। এই কলবেরও খাদ্য আছে, এই কলবেরও খাদ্য আছে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরের খাদ্য আর কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন গায়ের খাদ্যের জন্য, আরে বাবা খাইয়া শরীরের শক্তি যতই করেন, কবরে গেলে গায়ের মধ্যে পচন ধরে যাবে। আর কলবটারে তাজা কইরা যদি কবরের মধ্যে যাইতে পারেন, ওই গায়ের মধ্যে কোনোদিন পচন ধরবে না। এই জন্য দিলটা ঠিক রাখা লাগে, কলবটারে ঠিক রাখা লাগে। বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। 2টা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়। যুবক, এই কলবের দাগ অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না। এই কলবের দাগ পরিষ্কার হয় একমাত্র আমার আল্লাহ পাকের জিকিরে। জিকির করলে কলব পায় তাজা হয়। কথা কোন ঠিক কিনা? গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আজকে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। আজকে কলবের সন্ধান ভুলে গেছে, রুহের সন্ধান ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। দমের উপর বাড়ি ঘর, দমসা দিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ। আসিলে তুফান চিরে যাবে গুড়ের বান, আসিলে তুফান চিরে বাংলা গুড়ের বান, মন পাকে উইরা যাইব নিগুম জঙ্গলাই। দমে দমে আল্লাহ কেবা তোমার রাফন ভাই, সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ। এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, দয়ালের দয়রা তোমার দিদার মিলাও না। দমে দমে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যুবকরা, আমার যুবক, আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি তোমরার জিকির করু। সুবহানাল্লাহ। তা আমরা তো আল্লাহর জিকির করি, আল্লাহ
আল্লাহ বলে এখন আল্লাহ আমরা জিকির করব কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোরা আমার জিকির করবি আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোদের জিকির করব তোমাদের উপরে রহমত দিয়া আর তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়া। এমন গুনাহ করেছি স্ত্রী জানে না, সন্তান জানে না গো, মা জানে না, সবাই জবানটা খুলে বলেন জানে কে? নবী আমার বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর আজান দিলে তার মসজিদের জন্য দিলটা দিবানা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ আজান দিলে না শোনার বান করে বিছানায় শুয়ে থাকে। আমার দেশের মানুষ মসজিদের ভিতরে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। আমার দেশের মানুষ বাজারে গেলে মসজিদের দিকে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আল্লাহর হাবিব বলে মসজিদ যার ভালো লাগে বাজার যার ভালো লাগে না। দেখবে কিছু কিছু মুরব্বী আছে যখন ফজরের টাইমে মুয়াজ্জিন কি কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাউন্ডটা মিষ্টি করো, বক্সে সাউন্ড দাও, মাইকে জার জার হয়েছে গা। ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। কিছু কিছু মুরব্বী ঘুম থেকে উঠা যায়, পুষ্করি গাটলাট নাইমা শীতের দিন ওযু কইরা ওরা মসজিদে যায়। মুরব্বী চাচি ডাক দিয়ে কই এখন কই যান? মুরব্বীকে শোনো না আজান হয়েছে। মুরব্বী বলে এখন যাওয়ার কি দরকার, ফর্সা হলে যান। মুরব্বী কই শুয়া থাকলে লাভ কি? মসজিদে গিয়া চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন। খলিল কাবার জলিল কাবার বুঝতো না ফলাবান। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যদি খাঁটি হয় ইচ্ছা করলে একবারে টেয়া খাওয়াইয়া তোমার ইমান কিনতার তো না। আর দিল যদি ঠিক না তাই একবার ডলার খাওয়াইয়া কালার ফাল্লাই লইব। ঠিক কিনা কন? এটা কথা কইতাছি, গানের অর্থ তো বুঝে না। সকালবেলা ফুট্টুর ফুট্টুর করে ফেসবুকে ছাইরা দে তাহিরি গান গায়ে গেছে, আমি গান গায়ে গেছি। আরে তাহিরি দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আচ্ছা সেই নদীর ওই গভীরে তরিপ, আচ্ছা সেই নদীর ওই গভীরে তরিপ, আছে মানিকা রতন সেটাই পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন। বাজার যায়া ঘন্টার পর ঘন্টা বাফাইতে লোকে আড্ডা দেয়। এই ঘরের বদলাম এই ঘরের বদলাম, এই দরবারের মুনাফিকি এই দরবারের মুনাফিকি, এই হুজুরের বদলাম এই হুজুর। আর মসজিদের ভিতরে যাইয়া বারবার গড়ির কাটার ফল চায়। ইমাম সাহেব নামাজের সময় চিনি। আমার নবী বলে মসজিদের মধ্যে যার মনটা পড়ে থাকে ওই লোকগুলার জন্য আমার আল্লাহ
আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন, হুজুর এই ছেলে, এই বেটা তুমি কই যাও? বাবা তুমি তো বসবা ওয়াজে, তোমারই তো ওয়াজে বসার দরকার। তোমার মতো ছেলে থাকলে আমি স্টেজ ওয়াজ শুনতে শুনতে প্যান্ডেলে ঘুমাই গেছি, পরে ডাইকে গুতায় আরেকবার তুলছে, কিন্তু বাড়িতে গেছি না, ওয়াজ শেষ করে গেছি। এখনই বাবা শিখবা, কষ্ট নিও না বাবা, তোমরাই তো শিখবা, তোমরাই তো আমাদের পরের জেনারেশন। কথা কোন ঠিক? আমার ওয়াজগুলা কি ফেলে দেওয়ার মতো কথা বলতেছি? একবার এতক্ষণ কালেকশন করে ওয়াজের লাইন ধরাও কঠিন জিনিস, মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, একটা সিস্টেম আছে ওয়াজে। এরপরে মাদ্রাসার কল্যাণে 1,05,000 টাকা তুইলা দিয়ে গেছি, মারহাবা জোরে কর। এর মধ্যে ফিসা হুজুর দিয়ে 30,000 টাকা, মারহাবা জোরে কর। বরকত হইছি নি? আল্লাহর ওলিদের টাকা থাকলে এটা তারও বরকত হবে। দেখবেন মাদ্রাসা কাজ ধরলে আরো 3 লাখ টাকা আয় করবো, পেয়ে গেলাম। কেমনে আইবো বুঝতেন না, মানুষে দিতে চাইবো, আল্লাহ তাআলাই ব্যবস্থা করবো। কথা কোন ঠিক না? ওলি আল্লাহর দানের বরকত আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি হাসির খোরাক দিতেছি না ভাই, আমার প্রেম থেকে গেতেছি আমি। হে দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না। ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। এই প্রেম চাই না কেটে আবসা, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। না প্রেম করিয়া এ আমার আব্বু কি ওয়াজ আমি বুঝাইতেছি। আল্লাহর হাবিব বলেন, যার দিলটা মসজিদে পড়ে থাকে কিন্তু বাজারে গেলে মনটা অস্থির হয়ে যায়। তাই তো আমার নবী ১,৫০০ বছর আগে হাদিস কয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহর হাবিব বলেন, মসজিদের দিকে যার মনটা পড়ে থাকে, হাশরের ময়দানে তার চেয়ে মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর ওই কঠিন মুসিবত, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এখন বলবেন, তাহিরি হুজুর
কার চেহারাটা কালো হয়ে যাবে? আমি বলবো যারা নবীর দুশমন তাদের চেহারা কালো হয়ে যাবে। আমার যুবক বলা মানে হাত তুইলা বলো ঠিক কিনা? আল্লাহ হায়াতে বরকত দুক আমিন কর। যারা নবীর দুশমন তাদের চেহারা, যারা আল্লাহর দুশমন চেহারা, যারা ওলির দুশমন চেহারা, যারা সুদ খায় চেহারা, যারা ঘুষ খায় চেহারা, যারা বাবা ট্যাবলেট খায় চেহারা, যারা নেশা করে চেহারা, যারা মা বাবার বুকে লাথি মারে চেহারা। আর রাস্তা ক্লিয়ার, যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত করে বলুন মারহাবা। ভাইরা আমার, ওই চেহারা আলোকিত করতে চাই কি চাই না? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে না মরার আগে? পচা বীজ চিনেন? পচা বীজ চিনেন? পচা বীজ যদি মাটিতে লাগায় গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা মা বাপের বুকে লাথি মাইরা, 10 তলা বিল্ডিং এ থাইকা মারা ভাঙ্গা করে রাইখা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির নিচে জান্নাতের গালিচা না পাইলে হাসরের ময়দানে আর সাজিমের ছায়া পাওয়া যাবে না। আর সাজিমের ছায়া না পাইলে পুলসিরাত পার দিতে পারবে না। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে? যা করার দুনিয়া থাকি করতেইব। আর দুনিয়া মাজরাতুল, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কিছু আছে? ইয়েস অর নট? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছে কল্যাণকর তা করতে হবে, যা বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা আল্লাহর কথা মানছে তাদের চেহারা কি হবে? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, সেই দিন কাহার তাদের চেহারা কালো আলোকিত হবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কাহার চেহারা কালো হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন, জিকির শুনলে যার দিলটা দেওয়ানা হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ফান হয়ে যায়, জিকির শুনলে যার মনটার ভিতরে একটা আনন্দ লেগে যায়, ওই জিকিরওয়ালা জাকেরদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর একটা হলো কি জানেন? ভাত খাইছে, দুপুরে খাওন ছুটটা গেছে, অসুবিধা নাই, কিন্তু জোহরের জামাতটা চটে গেছে, মনে শান্তি লাগে না। এশার রাতের খাবার খাই নাই, কিন্তু জামাতটা ছুটে গেছে, তার ভাল লাগে না। কিছু কিছু মানুষ আছে না খেয়ে থাকতে পারে, আর ঘুমুটিয়ার মানুষ এরই ক্ষেত্রে লাইলে যায় গরুর ঘাস কাটে। হঠাৎ করে মসজিদে আসর আজান দিছে, ওই জমিন থেকে বাড়িতে আইসা উজু কইরা মসজিদে গেলে জামাতটা ছুটে যাবে আর সময়টা চলে যাবে। এই জন্য সে আস্তে আস্তে জামাত চলে যাবে, সময়ও চলে যাবে। এই জন্য গামছা থেকে এই রুমালটা খুললা এরই ক্ষেত্রে লাইনের মধ্যে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেত্রে লাইনের মধ্যে নামাজ আদায় করে ফেলে এমন মুরব্বি সমাজে আছে না নাই? এই লোকগুলো রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে, চেহারাটা একদম কালো হয়ে থাকে। যুবক, চেহারাটা কালো হয়ে থাকে,
কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পরে তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা ভাব হয়ে থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ ও আমারি মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল হয়ে মন, প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার দেশের পোলাপান ফজর আজান পর্যন্ত মোবাইল টিপে আর অপেক্ষা করে কোন সময় ফজর আজানটা দিব। যেই মাত্র আজান দিয়া মসজিদে মুয়াজ্জিন বলে হাই আলা সালাহ, হে তখন চলে যায় ঘুমের ঘরে, মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায়। 10% চার্জ আছে, শেষ করে লই, একবারে কুলটাত লাগাইয়া মোবাইলটা বন্ধ করে চার্জ দে, মরা ঠেঙ্গার মতন 12টা পর্যন্ত ঘুমা। আমার আয়নার সামনে ছায়া দেখে চাপাড়ানি ভাঙছে। আহা, কি বলবো যুবক তোমাদেরকে, মোবাইল তোমাদেরকে শেষ করে ফেলাইছে। এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে, এই চোখ থেকে তুমি নবী দেখার মর্যাদা হারাইয়া ফেলাইছো এই দারুণ মোবাইলের কারণে। ছেলে কথা বলছো কেন? বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? 3 নম্বরে রাসূল বলছেন, যারা দানশীল ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন আপনারা ভোট দেন, যারা দান করেছেন, যারা উৎসাহ দিয়েছেন, আমরা আশা করতে পারি আমরা আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। কোন গেলে গা না, দুই হাত দিলে এটা মাদ্রাসার কালেকশন ইনশাআল্লাহ কোন। আমি প্রস্তাব দিয়া যাই, যখন মাদ্রাসার কাজটা ধরবো 1 বস্তা সিমেন্টের টেহা হইলে আপনি মাদ্রাসাটা দিবেন। আল্লাহর রাস্তায় ফাউডার ধরে কইয়া দিয়া যায়, ফাউডার ধরে কইয়া দিয়া যায়। 1 বস্তা সিমেন্টের দাম কত? 500 ধরেন না, 500 একটা মিলান না, 500। মাদ্রাসা কাজটা ধরলে 500 টাকা অন্তত। আরে মোবাইল দিয়ে 2 দিন পরে 500 টাকা দোকান, এমবি দোকান। এমবি না থাকলে মাথা ঠিক থাকে না, মোবাইলে এমবি না থাকলে মাথা ঠিক থাকে না। অথচ তোমার হৃদয়ে যে আমলনামা নাই, তুমি মাথা ঠিক পিরা ঠিক ঘুমাইতেছ। খবর আসেনি আমলনামার জুরি শূন্য। এই দানগুলা মিজানের পাল্লায় বাটকারা হবে নাকি বিচা বুজুর? এই দানগুলো মিজানের পাল্লায় বাটকারা হবে, তোমার নেকির পাল্লাকে ভারী করে দিবে। আপনি ভাবতেছেন যে আমি দান করছি আমার মনে সম্পদ কমে গেছে গা। আরে আজকে যারা 10টা টাকা দিবেন, একদিন 10 টাকার কথা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ পাক এই 10 টাকাকেই উহুদ পাহাড় পরিমাণ নেকি বানায় আপনার সামনে উপস্থাপন করবে। তাহলে কি এটা লস হইছে? লস হইছে? আল্লাহর ওয়াস্তে হুজুর পীর সাহেব হুজুরে 20,000 টাকা দিয়া আমার যে উৎসাহটা দিছে, আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দান করে। আমার জীবনের প্রথম সময় যখন অঙ্কুর বয়স, ছাত্র জীবন, তখন আমি হুজুরের দরবারে আমি গেছি, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছি, মাইক টাইক ফাড়ায়া সিরা বিড়ালাইছি, হুজুরে সায়ের হইছে। হুজুর গেছি না হুজুর? আর বিয়া তো করছি দিনে না, 11 বছর হইছে মাত্র। এই দিনে না, 11 দিন হইছে না, কিন্তু এর বহুত 11 বছর আগে আমি আরো 19 বছর হইছে, 19 বছর 20 বছর হয়ে গেছে গা, সারা বাংলা দরবার আমি ওয়াজ করি। 31 অক্টোবর, ঠিক না বেঠি? ঠিক কেমনে কইছেন দেখছেন আপনারা? আমি যে কইছি বিশ্বাস করছেন? বিশ্বাস বুঝতে সাক্ষী আছে, এই জন্য এটার কোনো সন্দেহ নাই। তাহলে বলতেই পারেন ঠিক, মারহাবা জোরে কোন। ওই দেখছেন নি ফাইল এসে একজন, উনি বলছে 2 বস্তা সিমেন্ট দিব, আমি যে 1 বস্তা, উনি আমি 2 বস্তা দিব।
ইনশাল্লাহ মারহাবা জোরে কোন। এখানে তো আমি হাত তুললে সববির তুলতাম পারি, এক বস্তা করে সিমেন্ট দেবেন না দিবনি কে আর জানে ফুলাফান কিরে টিয়া পয়সা লাগবো নি তোর জীবনে, কথা কনা লাগতো না, মদিনা যাইলে টিয়া লাগতো না, লাগবো নি। আরে টেহা দেওয়ার মালিক কেডা? আল্লাহ দিলে কমব, উসিলা করতেই বাবা যান। টাকা থাকলে এতিমখানা দিতে পারবেন, টাকা থাকলে গরিবরে দান করতে পারবেন, টাকা থাকলে মদিনায় যাইতে পারবেন বাপ মারে লইয়া। সুতরাং টাকা আসার রাস্তা করতে হইব, কিছু দান করেন, দান করলে ধন বাড়ে। আমরা দেখি এই চোখে দেখি কমে দান করলে, আর কলবের চক্ষু দিয়া দেখেন দান করলে ধন বাড়ে। গতকাল বইয়ে দেখলাম যে আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? 2.5 কোটি বলতে ওই দেখেন রংপুরের মানুষ দেখছেন নি, ওয়াজ শুনছে পাগল হয়ে গেছে এবারে। দেখছেন নি প্রেম মাহফিল চলে মাধবপুর, প্রেমের বাতাস লাগছে রংপুর, জোরে কোন সুবহানাল্লাহ। সে নগদ দিয়া দিছে 500 টাকা নগদ, কইও এই টেহারা আমার কাছে বহুত দামি, বুঝছেন নি? এটা আমার মাদ্রাসার শুরু, তো এই শুরুটা যারা কইরা দিয়া যাইবো এরা চির অম্লান হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম আমি দেখছি প্রায় 2.5 কোটি টাকার মালিক। গতকাল হিসাব করছি, বুঝতে ইত্যা কিডনির দাম ধরছি, বাল্বের দাম ধরছি, চোখের দাম ধরছি, পরে যত পার্স আছে বাবা সব পার্সের দাম ধরে দেখলাম যে প্রায় 2.5 কোটি টাকা। না এটা দেখছি আর কি, এটা তো দেখছি। আর একটার হিসাব মিলাইতাম পারছি না কোনটা, যে ব্রেন্ডারে আল্লাহ যে রক দিয়া বাইন্ডিং দিছে, এটা নাকি কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার লম্বা হইব। কয়েক কিলোমিটার লম্বা যদি এই মাথার রক, মাথার যে ব্রেন্ডারে যে একটা বাইন্ডিং করছে, মগজটার যে বাইন্ডিং করছে, এটা লম্বা হইব কয়েক মিলিয়ন লম্বা, কয়েক মিলিয়ন কিলোমিটার লম্বা যদি তো আমি চিন্তা করে দেখলাম যে যে তারের, তাইলে এই যে কারেন্টের তারটি টানছি এরপরে বাতিটা জ্বলছে, তারের দাম আছে না, এই তারের দাম যে কত লইব আমি মিলাইতাম বাজান পারছি না। পরে লাস্টে আমি কইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হে আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি আমার খালেক, আমি তোমার বান্দা। ও আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। আল্লাহ তুমি আমরা কত দামি বানাইছো, কথা কোন ঠিক না বেটে? আপনারা তো মনে হচ্ছে আমার ব্যাংকের টেহা, ব্যাংকের টেহা হলে কালকে দুদুমকে ঢুকবো। বাজার আমার টেহা পয়সা ওই নাম আছে ভালোই, কিন্তু এত অর্থ নাই। দেশে নাম আছে কিন্তু এত অর্থ আমার নাই। আল্লাহ যদ্দুরকু দিছে আলহামদুলিল্লাহ। সামনে যদি এমপি হইতাম পারি তইলে কিছু যদি আমিন কর, নাকি লাগে আশা আছে মানুষের খেদমত করার। সুমন ভাই তো ইনশাল্লাহ মাধবপুর সোনারগাঁড়ে হইছে, সোনারগাঁড় মাধবপুরটা এখন জল করতেছে বাংলাদেশে, কথা কোন ঠিক না বেটি? যত টেহা ঢুকতেছে সুমন ভাই সব হিসাব দিতেছে, কথা কোন ঠিক কিনা? আসলে সত্যি কথা এমন হিসাব আমরা আগে পাইছি না, কথা কোন ঠিক না বেটি? যে জিডি কোন আমরা পাইছি না, যেটা পাইছি না এটা কমও পাইছি। যাক এটা দরকার, স্বচ্ছ মানুষ এবং বাস্তব কথা বলে, এই জন্য তরুণদের কাছে ক্ষমতা আসার দরকার আছে। যুগ তো পাল্টাইছে, আগে বাটন মোবাইল আর ক্যামেরা অ্যান্ড্রয়েড পার্থক্য আছে না? বৃষ্টি না তো আবার কেডা জানে বাইরে ফুটফুট করে কথা কয়। এখন সত্যি করে কোন আল্লাহর নিয়ামত শেষ করার সুযোগ আছে আমাদের? সব দেওয়ার মালিক কেডা? আর যারা দেওয়ার মালিক কে? তাহলে আমি বলছিলাম 7 শ্রেণীর মানুষ আর সে আজিমে নিচে ছায়া পাবে, যেদিন মাদ্রাসা আমার টার্গেট তো ওইদিকে ওয়াজ করা। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ নিচে ছায়া পাবে। এর এক শ্রেণী হলো দানশীল। একটু হাত তুললে কোন হুজুর মাদ্রাসা কাজ শুরু হইলে আমি 1 বস্তা করে 1 বস্তা সিমেন্ট দেব, কেডা কেডা হাত তোলেন? 1 2 3 3টা উঠছে আর কো এখন না দরকার, কাজ ধরলে দিবেন, কাজ ধরলে আমি 20টা আমি 50টা হাত তুললে দিয়া যাই। 1 বস্তা করে সিমেন্ট দিবেন, কে কে ফুলামান হাত তুল, কাজে লাগবো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 এখন হাত নামান 13 হাত নামান। আর আপনারা দ্বিতীয়বার তুলেন 13 হয়েছে, আবার নতুন করে তুলেন 13 14 15 16 17 17 আপনার হাত নামান। আবার নতুন করে তুলেন 18 19 হাত নামান। আরেকজন দেন 20। কয় বস্তা পাইছি? খারাপ না তো?
আমার ফ্লোরটা যখন ফাঁকা করো এই 20 বস্তা অনেক অনেক কাজে লাগবে আলহামদুলিল্লাহ কোন তাইলে 20 বস্তা সিমেন্ট ফাইলাম মাত্র 1.5 মিনিটে মারহাবা জোরে কইতে না জান এটা আমাদের অনেক উপকার হইছে নি বাজান যদি আমার একটা মিস্ত্রি থাকতো ইটটা হিসাব করে লয়ে দিলাম বলে আর ওই যে হরিপুরে একটা ওই যে আছে না হরিণ বেরে না এটা ইট খোলা আছে না ইয়ান থেকে ইডান বেরা ভালো মানুষ ঠিক আছে আমার পরিচিত কিছু কমও রাখবো ইনশাআল্লাহ নাম জানি কি তার মন নাই হ্যাঁ রয়্যাল না কি জানে মানে ভালোই আর কি মানে আমার সাথে ভালো সম্পর্ক মাথার সাথে কথা কইলে বেচারাটা কম দিবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন গেলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক আমিন কোন আর জবান খুলে কোন আমিন কি বাজান ও বাজান ও বোন লরিন্না বাজান বাবা লরিন্না আমার মনে হয় এই গুমটির মাহফিলটা আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে কথা কোন ঠিক না আমরা আনন্দ নিয়ে কথা বলতেছি মাদ্রাসা নিয়ে কথা বলতেছি আবার হাকিকতে অনেক শাসন নিয়ে কথা বলতেছি কথা কোন ঠিক কিনা আমাদের অন্তর খবর জানে কেনা তাহলে 20 বস্তা সিমেন্ট পাইছি বাজান তাইলে আমি আর 5টা হাত দিকে জায়গায় 25টা বস্তা তাইলে আমার মনে ফ্লোরটা হয়ে যাবো গা একটা লোক দেন 1 2 3 4 5 শেষ 25 বস্তা হইছে যারা দিসকো কাড়া কো কে তুলছিলা আত্রা তুমি তুলছিলা 26 হইছে তো তোমার কারণে শুধু আমি 30টা মিলে দিতেছি ঠিক আছে তুমি একটু বাড়াই নিছো বাবা ঠিক আছে এই প্রজন্মে হলে যা হয় তো 26 হইছে তো আর 60টা দেন 1 হাত নামান 2 3 আপনি আরো দুটো দিবেন ওই দুটোতে শেষ এটা বাবা বাদ এইটা বাদ এটা দরকার না দেন এটা মন করেন না এটা তো আসল তাইলে 29 হইছে আর একটা দেন আর এক ওই যে না এটা বাস আর একটা দেন আর এক ওই পাইছি বেটা সামনে বই দেরি করছো মোট 30টা বস্তা হইছে নি 30টা বস্তার দাম 15,000 টাকা ঠিক না মাশাআল্লাহ আর লাগতো না এবার আপনাদের কাছে 30 হইছে না শর্ট আছে 20টা আরে বাবা ফিশা বুজুরের ছেলে জনাব মোহাম্মদ আরে একটু দেন সৈয়দ শামসুল আরিফিন রাজীব ভাই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি দিবেন একবার দিছে 10,000 টাকা আর ওহন দিছে আবার 20 বস্তা সিমেন্ট ওই ভিডিও রাহা কথা আছে আমাদের এই দুর্দিনে মাদ্রাসার মধ্যে যেই বেচারার পরিবার থেকে 40,000 50,000 টাকা আইপরে এই বেচারার সমাজের নেতা বানাইলে কাজে লাগবো এই ফুলামান্ডি কথা ঠিক না বেঠিক